2026 বিশ্বকাপের জন্য শক্তিশালী 10টি দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা বেশ কঠিন, কারণ অনেক কিছুই কোয়ালিফাইং পর্বের উপর নির্ভর করবে এবং এরই মধ্যে অনেক কিছুর পরিবর্তনও ঘটতে পারে। তবে বর্তমান ফর্ম এবং অতীত বিশ্বকাপের সাফল্য বিবেচনায় কিছু দলকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে হট ফেভারিটের মধ্যে রাখা সম্ভব। এই ভিডিওতে 2026 বিশ্বকাপে শক্তিশালী 10টি দল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। নাম্বার 10, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একটি শক্তিশালী ফুটবল দেশ এবং তাদের কৌশলগত খেলা চমকপ্রদ। তাদের দলে রয়েছে ভার্জিল ভন ডাইক, মেম্ফিস ডিপে, ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং স্টিভেন বারউইন। নেদারল্যান্ডসের স্ট্র্যাটেজিক ফুটবল এবং প্রতিরক্ষামূলক শক্তি তাদের বিশ্বকাপের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে। 2022 বিশ্বকাপের মতোই 2026 বিশ্বকাপের নেদারল্যান্ডস হবে হট ফেভারিট দলগুলোর মধ্যে একটি। নাম্বার 9, বেলজিয়াম। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন এখনও বিশ্ব ফুটবলে শীর্ষে রয়েছে। তারা এখনও বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগের জন্য সঠিক সময়ে সঠিক পরিকল্পনা করতে পারে। তাদের দলে রয়েছে কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড এবং থিবো কর্তোয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়। এইসব খেলোয়াড়ের সঙ্গে বেলজিয়াম আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবল উপহার দিতে সক্ষম। তাই বলা চলে 2026 সালে বেলজিয়ামও চমক দেখাতে পারে ফুটবল বিশ্বকে। নাম্বার 8, পর্তুগাল। পর্তুগাল শক্তিশালী দলগুলোর মধ্যে একটি এবং তাদের জায়গা 2026 বিশ্বকাপে যে কোনো সময় সেরা 10-এর মধ্যেই থাকবে। তাদের বর্তমান দল শক্তিশালী এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় দ্বারা সজ্জিত, যার মধ্যে অন্যতম হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও 2026 বিশ্বকাপে তার বয়স হবে 41 এবং এটি তার শেষ বিশ্বকাপও হতে পারে, তবুও পর্তুগালের তরুণ খেলোয়াড়রা যেমন জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজ, দিয়াগো জোতা এবং রুবেন দিয়াজ পর্তুগালকে শক্তি দিয়ে আসছে। এখনকার সময় পর্তুগাল বিশ্বকাপের বড় শক্তি হলেও তাদের শক্তি কিছুটা কম থাকতে পারে 2026-এর মতো দীর্ঘমেয়াদী বিশ্বকাপের জন্য, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তি তারকা হয়তো তাদের সাথে থাকবেন না, কিন্তু তাদের তরুণ খেলোয়াড়ের জন্য সুযোগ থাকতে পারে বিশ্ব জয় করার। নাম্বার 7, ইতালি। ইতালি বিশ্বকাপে 4 বার শিরোপা জিতেছে এবং তাদের ডিফেন্সিভ ফুটবল অত্যন্ত শক্তিশালী। যদিও তারা 2022 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে তাদের শক্তিশালী স্কোয়াড এবং প্রতিরক্ষা ব্যবস্থা আগামী বিশ্বকাপে তাদের সাফল্য এনে দিতে পারে। ইতালি সেরা হওয়ার কারণ তাদের বিশ্বকাপ শিরোপার ঐতিহ্য, শক্তিশালী প্রতিরক্ষা, কৌশলগত গভীরতা, বিশ্বমানের খেলোয়াড় এবং দলগত সমন্বয়। তারা শুধুমাত্র ফুটবল খেলতে জানে না, বরং একটি শক্তিশালী জাতীয় ফুটবল সংস্কৃতি তৈরি করেছে, যা তাদের বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বর্তমানে লিওনার্দো বনুচি, নিকোলো বারেলা এবং ফেদেরিকো কিয়েসার মতো তরুণ খেলোয়াড়রা ইতালিকে শক্তিশালী করছে। 2026 সালে ইতালি হবে বিশ্বকাপের অন্যতম দাবিদার। নাম্বার 6, জার্মানি। জার্মানি ফুটবলের ইতিহাসে অত্যন্ত শক্তিশালী দল এবং তাদের 4টি বিশ্বকাপ শিরোপা রয়েছে। 2014 সালের বিশ্বকাপের ফাইনালের কথা সবারই জানা। আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেবার বিশ্বকাপ ঘরে তুলে জার্মানি। যদিও 2018 বিশ্বকাপে তারা গ্রুপ স্টেজে বিদায় নিয়েছিল, তবে গুণগত মান এবং টেকনিক্যাল ফুটবল তাদের 2026 বিশ্বকাপে ফেভারিট দলগুলোর মধ্যেই রাখে। কাই হেভের্টস, জামাল মুসিয়ালা, অ্যান্তোনিও রুদিগার, ইয়োশোয়া কিমিচ এবং নিকোলাস ফুলক্র্যাগের মতো খেলোয়াড়রা তাদেরকে শক্তিশালী করে তুলবে। নাম্বার 5, ইংল্যান্ড। ইংল্যান্ড সাম্প্রতিক বিশ্বকাপ এবং ইউরোতে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। হ্যারি কেইন, জুড বেলিংহাম, ফিল ফোডেন, বুকায়ো সাকা এবং কাইল ওয়াকারের মতো খেলোয়াড়রা তাদের শক্তি বাড়াচ্ছে। ইংল্যান্ডের স্কোয়াড একদিকে প্রতিরক্ষামূলক, অন্যদিকে আক্রমণাত্মক দিক থেকে শক্তিশালী। ইংল্যান্ড সবসময়ই হট ফেভারিট হিসেবেই কোয়ালিফাই করে। প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেওয়ার মতো টিম ইংল্যান্ড। যে কোনো সময় চমক দেখিয়ে বিশ্ব জয় করতে পারে ইংল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্স ইংল্যান্ডকে রাখবে এক ধাপ এগিয়ে। তাই বলা যায় 2026 বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য উপযুক্ত দল হতে পারে। নাম্বার 4, স্পেন। স্পেন 2010 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তাদের খেলা এখনও অত্যন্ত টেকনিক্যাল এবং শৈলীপূর্ণ। বর্তমানে সেরা দলগুলোর একটি হলো স্পেন। স্পেন ডিফেন্সে, মিডফিল্ডে এবং ফরওয়ার্ডে সবখানেই শক্তিশালী। স্পেনের স্কোয়াডে পেদ্রি, রদ্রি, গাবি এবং ডানি ওলমোরা রয়েছেন। এছাড়াও তরুণ উদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস তো আছেনই। যারা খেলা দেখেন তারা ইতোমধ্যেই বুঝতে পেরে গেছেন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। এমন তারকাদের মিলন মেলা নিয়ে কেন 2026 বিশ্বকাপের দাবিদার হবে না স্পেন? পাসিং গেম এবং এক্সিকিউশন স্পেনকে বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছে। তারা অত্যন্ত কোঅর্ডিনেটেড এবং কৌশলগতভাবে খেলতে পছন্দ করে। নাম্বার 3, ব্রাজিল। ব্রাজিল ফুটবল ইতিহাসে অন্যতম সফল দেশ, যেখানে রয়েছে 5টি বিশ্বকাপ শিরোপা। ব্রাজিলের দলকে একসাথে শক্তিশালী এবং প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হয়েছে। বর্তমান স্কোয়াডে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র
এদার মিলিতাও, রদ্রিগো এবং এডারসনের মতো তারকা আছেন। তাদের আক্রমণাত্মক খেলা এবং সৃজনশীলতা বিশ্বকাপে দুর্দান্তভাবে প্রতিফলিত করতে পারে। ব্রাজিলের শক্তি হলো তাদের আক্রমণভিত্তিক ফুটবল খেলা। ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স হয়তো চোখে পড়ার মতো নয়, তারপরও ব্রাজিল হট ফেভারিটের মধ্যে একটি। আশা করা যায় ব্রাজিল তারকাদের নিয়ে আবারও চিরচেনা রূপে ফিরে আসবে। তাই বলা চলে প্রতি আসরের মতো 2026 সালেও ব্রাজিল থাকবে বিশ্বকাপের অন্যতম দাবিদার। নাম্বার 2, ফ্রান্স। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স 2026 বিশ্বকাপে অন্যতম ফেভারিট। দলটির কাছে রয়েছে একাধিক বিশ্বমানের খেলোয়াড়, কিলিয়ান এমবাপ্পে, গ্রিজম্যান, অ্যানগোলো কান্তে এবং ইদুয়ার্দো কামাভিঙ্গা ফ্রান্সের স্কোয়াডকে করেছে আকর্ষণীয় এবং পারফরম্যান্স তাদের সবচেয়ে শক্তিশালী দিক। ফ্রান্স গত 2টি আসরে টানা বিশ্বকাপের ফাইনাল খেলেছে, যেখানে 2018 সালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় এবং 2022 সালে আবারও ফ্রান্স ফাইনাল খেলে। তবে এই ম্যাচে ফ্রান্স আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে 4-2 গোলের ব্যবধানে পরাজিত হয়। তাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক খেলাধুলা 2026 বিশ্বকাপে ফ্রান্সকে দারুণ সাফল্য এনে দিতে পারে। নাম্বার 1, আর্জেন্টিনা। 2021 সালের কোপা আমেরিকা শিরোপা দিয়ে 36 বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। তারপর আর আর্জেন্টিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ফুটবলের সর্বোচ্চ মর্যাদার শিরোপা 2022 গড়ে তুলেছে আর্জেন্টিনা। 2022 সাল থেকে টানা 36 ম্যাচ অপরাজিত থাকে আর্জেন্টিনা। এই ফাঁকে আর্জেন্টিনা 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, 2022 ফিনালিসিমা এবং 2024 কোপা আমেরিকা জয়লাভ করে। 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে অনেক শক্তিশালী দল হয়ে উঠেছে। মেসির মতো কিংবদন্তি থাকায় আর্জেন্টিনার আক্রমণ শক্তিশালী এবং তার পাশাপাশি জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ ও দিবালার মতো তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেছে। আর্জেন্টিনা দলটির পারফরম্যান্স বিশ্বকাপের জন্য অন্যান্য দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই ধরা যায় 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা থাকবে হট ফেভারিটের মধ্যে একটি। এছাড়াও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান এবং দক্ষিণ কোরিয়া। এদিকে উত্তর আমেরিকায় মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। আর লাতিনে উরুগুয়ে, কলম্বিয়া বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ হতে পারে। এই দেশগুলোতে শক্তিশালী ফুটবল সংস্কৃতি এবং ভালো স্কোয়াড রয়েছে, যা 2026 বিশ্বকাপে তাদের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এই দলগুলো ছাড়া আরও অনেক দল রয়েছে যারা নিজেদের প্রতিভা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকাপে চমক দেখাতে পারে। 2026 বিশ্বকাপে আরও নতুন নতুন তারকা উঠে আসবে, যা ফুটবল বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, আপনার প্রিয় দলের নাম কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার মতে 2026 বিশ্বকাপের বিজয়ী হবে কোন দল সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন থেকেই পাশে থাকা শুরু করুন। ধন্যবাদ।